কাফির মুশরিকের দল নবীজিকে রক্তাক্ত করলো। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবীদের উপরও নির্যাতন আরম্ভ হলো। কিন্তু নবীজি দাওয়াত থামান না। কাফের মুশরিকরা মিটিং ডাকলো। মিটিং ডাকার পরে তারা পারস্পরিক নেতারা কথা বলল, শোনো, তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোনোভাবেই থামাতে পারছি না। আমরা যতই থামাতে চাই সে আরো বেশি দাওয়াতি কাজ করে, কেমনে থামাবো? সে যে বলে সে নাকি নবী, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি আসমানি কিতাব নাজিল হয়। আমরা তো নবুয়ত বুঝি না, আসমানি কিতাবও আমরা বুঝি না। সে ইহুদি পণ্ডিতরা আছে, চলো আমাদের কিছু প্রতিনিধিকে আমরা মদিনায় পাঠাই, সেখানে গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে তারা কথা বলুক। নবুয়ত আর আসমানি কিতাব তারা বুঝে, তারা আমাদেরকে ভালো কিছু পরামর্শ দিতে পারে। এবার মিটিং করে তারা সিদ্ধান্ত নিল তারা তাদের দুজন প্রতিনিধিকে মদিনায় পাঠাবে। একজন হলো নজর বিন হারিস, আরেকজন হলো উকবা বিন আবি মুআইত। এই দুই কাফেরকে প্রতিনিধি বানিয়ে তারা মদিনায় পাঠালো। মদিনায় গিয়ে তারা ইহুদি আলেমদেরকে বলল, আমরা আপনাদের কাছ থেকে বুদ্ধি ধার করে নিতে এসেছি, আমরা এসেছি পরামর্শ নেওয়ার জন্য। ইহুদি পণ্ডিতরা বলল, কি বিষয়ে পরামর্শ নিতে চাও? তারা বলল, আমরা এসেছি আমাদের এলাকারই এক লোক, তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে বড় হয়েছে, 40 বছর আমাদের চোখের সামনেই ছিল, কোনো অসুবিধা ছিল না। হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়েছে, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাবও দেওয়া হয়েছে। এখন আমরা তো নবুয়ত বুঝি না, আসমানি কিতাবও বুঝি না, এই ব্যক্তি আসল না নকল আমরা কেমনে বুঝবো? ইহুদিরা তখন বলল, তার ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দেওয়ার আগে তোমাদের কাছে আগে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চাই। তখন তারা বলল, মিথ্যা বলে লাভ নাই, সে এমন এক চরিত্রের মানুষ, আজ পর্যন্ত তার জবান থেকে কোনোদিনও মিথ্যা কথা বের হয় নাই। জীবনে আমরা কোনোদিন তাকে মিথ্যা বলতে শুনি নাই। কখনো সে মিথ্যা বলে না, কখনো সে মানুষকে কষ্ট দেয় না, কষ্ট পেয়েছে কষ্ট দেয় না, দুঃখ পেয়েছে দুঃখ দেয় না, কোনো কিছু আমানত রাখা হলে তার খেয়ানত করে না। ইহুদি পণ্ডিতেরা এই দুই কাফেরের মুখ থেকে এই কথা শুনে তারা বলল, তোমরা যেমন করে তার ব্যাপারে বর্ণনা দিলে, এই বর্ণনা শুনে তো মনে হলো এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো তো পয়গাম্বরী চরিত্র। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিতরা বলল, ঠিক আছে, তোমাদেরকে 3টা প্রশ্ন শিখায় দেই, তাকে গিয়ে 3টা প্রশ্ন করো, যদি সে 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা সে সত্যি নবী, যদি সে উত্তর দিতে না পারে বুঝবা তার মধ্যে ঝামেলা আছে। 3টা প্রশ্ন শিখায় দিল, যাও তাকে গিয়ে প্রশ্ন করো ওই গুহাবাসী যুবকদের সম্পর্কে, কেন তারা গুহার ভেতরে গিয়েছিল, কতদিন থেকে ছিল, বিস্তারিত ঘটনা তোমাদেরকে শোনাতে বলো। 2 নাম্বার প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে, তবে কোন মুফাসসির বলেছেন 2 নাম্বার প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে। 3 নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়েছেন, যার নাম হলো যুলকারনাইন। ওই যুলকারনাইনের কাহিনী শোনাতে বলো। এই মোট প্রশ্ন তারা শিখিয়ে দিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করো, 2 নাম্বার রূহ অথবা মুসা এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞেস করো, 3 নাম্বার যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করো। বলেন তো 3টা ঘটনা এটা নবীজির যুগের নাকি নবীজির আগের? তাহলে বলেন তো নবীজির আগের ঘটনা, শত শত হাজার হাজার বছর আগের ঘটনা, আল্লাহ না জানালে জানা কি সম্ভব কিনা? এই 2 কাফের মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে বাকি কাফেরদেরকে এটা অবহিত করলো। সব কাফেররা মিলে এবার নবীজির কাছে গেল। তারা গিয়ে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী। নবীজি তখন বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমরা তোমাদের 3টা প্রশ্ন করো। এবার তারা 3টা প্রশ্ন আরম্ভ করলো। 1 নাম্বার প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন রূহ অথবা মুসা এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে, 3 নাম্বার প্রশ্ন করলো যুলকারনাইনের ব্যাপারে। আল্লাহর নবী 3টা প্রশ্ন শুনলেন। 3টা প্রশ্ন শুনে বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব। কোন দিন? জোরে বলেন। কাফিররা চলে গেল। নবীজি ভেবেছিলেন
কাফিররা যাওয়ার পরে জিবরিল আমার কাছে ওহী নিয়ে আসবে, অথবা রাতের বেলা আল্লাহ ওহী নাজিল করে আমাকে জানিয়ে দিবেন, আর পরের দিন অর্থাৎ আগামীকাল আমি উত্তর দিয়ে দিব। কিন্তু অবস্থা ঘটলো তার ব্যতিক্রম, জিবরিল আসলেন না, নবীজির কাছে ওহীও নাজিল হলো না। পরের দিন কাফিররা এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে 3টা প্রশ্ন করেছিলাম, বলেছিলে আজকে জবাব দিবে, তো জবাব দাও। নবীজি চুপচাপ। এক কাফির আরেক কাফিরের দিকে তাকায়, কয় ঘটনা কি? বুঝছি এতদিন পরে মনে হয় ধরা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। নবীজি বললেন, শোনো, আজকে আমি উত্তর দিব না, তোমরা আগামীকাল আসো। কাফিররা কানে কানে কয়, মনে হয় এতদিন পরে ধরা খাওয়ার মতো একটা প্রশ্ন আমরা করেছি। কাফিররা চলে গেল। পরের দিন 3 নাম্বার দিন তারা আসলো। 3 নাম্বার দিনে নবীজি বললেন, আজকে আমি উত্তর দিব না, পরের দিন আগামীকাল আসো। কাফিররা একটা আরেকটারে কানে কানে কয়, তাহলে বুঝছি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যা বলেছে মিথ্যা, ধরা খাওয়ার মতো ব্যবস্থা হচ্ছে। 4র্থ দিন তারা আসলো। নবীজি একই রকম কথা বললেন, পরের দিন আসো। এইরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জুড়ে বলেন কতদিন? ঘটনা শুনতেছেন তো আপনারা? একটানা 15 দিন চলে গেল। 15 দিন যখন চলে গেল, গোটা মক্কার কাফিররা সমালোচনা করতে করতে ঠাট্টা করা আরম্ভ করলো, উপহাস করা আরম্ভ করলো। আল্লাহর নবী তখন ব্যথিত হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কাফির মুশরিকদের ঠাট্টা মশকরাকে থামিয়ে দেওয়ার জন্য, নবীজির পেরেশানি দূর করার জন্য, এবার 15 দিন পরে আল্লাহ কাফিরদের 3টা প্রশ্নের সব উত্তর দিয়ে সূরা কাহফ পরিপূর্ণ নাজিল করলেন। আর 15 দিন কেন নাজিল করতে লেট হলো, সেই কারণও আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা এবার 3টা প্রশ্নের জবাব দিয়ে পুরো একটা সূরা নাজিল করলেন। সূরার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, সূরার নাম কি? সূরাটা নাজিল করে আল্লাহ নবীজিকে জানালেন, নবী গো, উত্তর তো আমি 3টাই সূরার ভেতরে দিলাম, কিন্তু কেন আমি 15 দিন দেরি করলাম শোনেন। 15 দিন দেরি হওয়ার কারণ হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি আগামীকাল কোনো কিছু করবেন এমনটা না বলে আপনার তো বলা উচিত ছিল ইনশাআল্লাহ, আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলা ব্যতীত আগামীকাল কোনো কিছু করবেন, এটা বলা আপনার জন্য সমীচীন নয়। তাহলে 3টা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাজিল করতে 15 দিন দেরি হওয়ার কারণ হলো, নবীজি কথার শেষে কি বলেন নাই? ইনশাআল্লাহ। কারণ আল্লাহ যদি না চান, নবীজি উত্তর দিতে পারবেন? কারণ নবীজিকে যিনি জানান তিনি কি? কোরআনের একটা কথাও কি নবীর কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, বরং আমার তরফ থেকে যা ওহী আসে তাই তিনি বলেন। যদি তিনি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলে ফেলতেন, আমি কি করতাম শোনো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওমিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমি বলি নাই এমন কোন কথা আমার নামে যদি নবীজি কোরআনের ভেতরে ঢুকিয়ে আমার নামে চালাতেন, তিনি যদি কোরআন ব্যতীত ওহী আসা ব্যতীত কোনো কথা নিজে থেকে বানিয়ে বলতেন, আমি আল্লাহ বরদাস্ত না করে আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। কোরআনে কারীমের সবগুলো কথা অথেন্টিক, ফ্রেশ, এগুলো এসেছে আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ এই কোরআন সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে 3টা প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে এই পুরা সূরা নাজিল হতে দেরি হয়েছে কয়দিন? কি না বলার কারণে? তাহলে এখান থেকে একটা শিক্ষা নেন, ভবিষ্যতের কোনো কাজ আপনি করতে চান, বলতে যান, কথার শেষে বলবেন ইনশাআল্লাহ, আগামীকাল সেখানে যাব, আগামীকাল মাহফিল করব, আগামীকাল এটা করব ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে ইনশাআল্লাহ সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয়।
এখন নায়ক নায়িকারাও ইনশাআল্লাহ বলে, গায়ক গায়িকারাও ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ ঈদুল আজহায় আমার সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার। আগামী ঈদে আমার 3টা গান রিলিজ হবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার। নিজেরা বসে মিটিং করছে, আমরা ক্ষমতায় গেলে পরে আমরা এই অঞ্চলের এই টাকাগুলো এইভাবে ভাগ বাটোয়ারা করে খাবো ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার। আমি যে কথাগুলো বলেছি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? অপব্যবহার করা যাবে না। তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে। এবার সূরাটা নাজিল হয়ে গেল। এই সূরার ভেতরে কয়টা প্রশ্নের উত্তর আছে? 3টা প্রশ্নের উত্তর বলতে হলে এই মাঠে আমাকে ধারাবাহিক 3 বছর তাফসীর করতে হবে, নইলে বলা সম্ভব। আজকে আমরা একটা ঘটনা শুনবো, যেই ঘটনা সম্পর্কিত আজকের এই কমিটির মতো যুবকদের সাথে, যেই ঘটনা সম্পর্কিত আসহাবে কাহাফের সাথে 20 মিনিটের মতো ধৈর্য থাকবে তো? সবার ধৈর্য থাকবে তো? তাহলে এই সূরার ভেতরে 3টা ঘটনা আছে, কিন্তু আজকে আমরা যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেখানে একটা ঘটনা আছে। জানবো কয়টা ঘটনা? এখন এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল আয়োজন করলেন, আর আমি 500 কিলোমিটার দূর থেকে এসে কিচ্ছা শোনায় যাব, আমার এই উদ্দেশ্য নয়। এই ঘটনা কোরআন থেকে শোনাবো, কারণ হলো এই ঘটনার মধ্যে সমসাময়িক চলমান বিশ্বের সাথে সম্পর্কিত অনেক কিছুর মিল আছে। আর এই আলোচনা থেকে, ঘটনা থেকে শিক্ষা নেওয়ার মতো বহু কিছু আমাদের জন্য আছে না নাই? তাহলে আপনারা সবাই মনোযোগী থাকবেন তো? আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই আসহাবে কাহাফ গুহাবাসী যুবকদের ঘটনার বর্ণনা দিয়েছেন। যে ঘটনা ঘটেছে নবীজি দুনিয়াতে আসার আরো প্রায় 450 বছর আগে। কত বছর আগে? নবীজি দুনিয়াতে আসার কয়শো বছর আগের ঘটনা। কোন মুফাসসির বলেছেন 400, কোন মুফাসসির বলেছেন 450, কোন মুফাসসির বলেছেন প্রায় 500 বছরের কাছাকাছি। আমরা বলতে পারি 400 বছর আগের ঘটনা। নবীজি দুনিয়াতে আসার আগেরই ঘটনা। নবীজি তো জানার কথা না। নবীজি প্রশ্নগুলো শুনে প্রথমেই টের পেয়েছিলেন এগুলো হয়তো বিস্ময়কর ঘটনা হবে। এজন্য আল্লাহ আসহাবে কাহাফের ঘটনা বলতে গিয়ে কিভাবে উত্তরটা আরম্ভ করলেন শুনেন। এই সূরার 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আসহাবে কাহাফের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা শুরু করলেন এভাবে, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। ও নবী, আপনি হয়তো ধারণা করছেন, আপনি হয়তো মনে করছেন গুহাবাসীদের ঘটনা এটা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা হতে পারে। হ্যাঁ, সত্যি সত্যি এটা হলো আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা। এবার আল্লাহ ঘটনাটা আরম্ভ করছেন। আল্লাহ বলছেন, ও নবী, কাফেররা আপনার কাছে জানতে চেয়েছে সেই ঘটনা আমি আপনার কাছে কিভাবে বয়ান করছি শুনেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও নবী, আমি আপনাকে সেই ঘটনা সত্য সহকারে শুনিয়ে দিচ্ছি, সত্য সহকারে জানিয়ে দিচ্ছি। তারা যে ঘটনাটি জানতে চেয়েছে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। এটা ছিল কয়েকজন যুবকের ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন পুরানা যুবক। জোরে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। এরা কি করেছিল? আল্লাহ তাআলা বলছেন, আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে। তাদের ঈমান আনয়নের পদ্ধতি এত ভালো লেগেছিল, এজন্য আল্লাহ তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছিলেন। এই 7 জন যুবক ঈমান এনেছিল কার উপরে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার উপরে? এটি ছিল আল্লাহর নবী দুনিয়াতে আসার 400 সাড়ে 400 বছর আগের ঘটনা।
তাফসীর ইবনে কাসিরের ভেতরে এই ঘটনাটি এবং আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরেও ঘটনাটি সুন্দর করে চমৎকার করে বর্ণিত হয়েছে। রোম সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের জালিম একজন বাদশা ছিল, যার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশার রাষ্ট্রের মধ্যে ঈমান আনা যেত না। যারা ঈমান আনতো তাদের উপরে সে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো, তাদের উপরে নির্যাতন করত, নিপীড়ন করত। দাকিয়ানুস বাদশার মতো জালিম এখনো দুনিয়াতে আছে, যারা ঈমানদারদেরকে দেখলে, ঈমানি আন্দোলন দেখলে করে ওই মানুষদের উপরে এখনো পৃথিবীর বহু জায়গায় জালিমগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। দাকিয়ানুস জালিম এই বাদশার রাষ্ট্রে আইন ছিল, কেউ আল্লাহর উপর ঈমান আনতে পারবে না, সবাইকে মূর্তি পূজা করতে হবে। মূর্তি পূজা বাধ্যতামূলক ছিল, না করলে পরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো। তার রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে একদিন মেলার আয়োজন করা হতো। সেই মেলায় পুরো দেশের শিশু কিশোর, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা সবাই হাজির হতো। সবাই সেখানে মূর্তির পূজা করত। সেই মেলায় সবাই হাজির হলো, সেই মেলার ভেতরে সবাই উপস্থিত। হঠাৎ করে একজন যুবক মেলাস্থল থেকে উঠে গেল। শুনতেছেন তো কাহিনী আপনারা? হঠাৎ করে একজন যুবক ওই মেলাস্থল থেকে উঠে গেল। উঠে এসে ওই মেলাস্থলের অদূরে একটা গাছ ছিল, গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আরো একজন যুবক ওই মেলাস্থল থেকে উঠে ওই গাছের ছায়ার নিচে চলে গেল। এখন হইল কয়জন? এভাবে উঠতে 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 মোট 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিন্তু একজন যুবক আরেকজন যুবককে চিনে না, কারো সাথে কারো কোনো পরিচয়। নীরব হয়ে সবাই বসে আছে। এখন এক জায়গায় কথা না বলে তো বেশিক্ষণ থাকা যায় না। প্রথম যে এসেছিল সে বাকিদেরকে প্রশ্ন করলো, ও ভাইয়েরা, এই মেলাস্থল থেকে তোমরা এখানে উঠে এসেছো কেন? বাকিরা উত্তর দিল, ভাই আপনি তো প্রথম এসেছেন, আপনি আমাদেরকে প্রশ্ন করার আগে আপনি নিজেই উত্তর দেন, আপনি কেন এসেছেন? এবার সেই ব্যক্তি সত্য কথা গোপন রাখলো না। সে ব্যক্তি বলে ফেললো, এই যে মেলার ভেতরে মানুষেরা মূর্তি নিজের হাতে তৈরি করে তার সামনে মাথা নত করে, যেটার সামনে মাথা নত করে ওইটার খালিক স্রষ্টা হলো তারা। স্রষ্টা হয়ে তাদের নিজেদের সৃষ্টি করা জিনিসের সামনে তারা মাথা ঝুঁকায়। আমার বিবেক বাধা দিয়েছে, আমার বিবেক বাধা দিয়েছে। আমি মনে করি মানুষের হাতের বানানো কোনো জিনিস মানুষের মাবুদ হতে পারে না, বরং আমি মনে করি মানুষকে এবং আসমান জমিন সহ তামাম মাখলুকাত যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন মানুষের মালিক, মানুষের মাবুদ তিনি কি? এজন্য আমি উঠে এসেছি। বাকি যুবকরাও তখন বলল, ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরাও একই কারণে সেখান থেকে উঠে এসেছি। তারা কি কথা বলেছিল শুনেন। তাদের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাদের কথা কোরআনে কারিমে সূরা কাহাফের ভেতরে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। তারা বলল, আল্লাহ বলছেন, আমি যাদের অন্তরে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম সেই 7 জন যুবক বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মূর্তিগুলো আমাদের মালিক নয়, আমাদের রব নয়। আসমান সমূহ আর জমিন যিনি বানিয়েছেন আমাদের রব হলেন তিনি। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা এর ব্যতিক্রম কোনো কথা বলি তাহলে তো আমরা অন্যায় করে ফেলবো। তারা আরো বলেছিল, হাউলাই কওমুনা তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তারা আরো বলেছিল, আমাদের এই সম্প্রদায়
আমাদের এই সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, কেন তারা এর পক্ষে কোনো দলিল পেশ করতে পারে না? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর উপাসনা করে এদের কাছে কোনো দলিল নাই, আছে শুধু যুক্তি, কোনো দলিল এদের কাছে নাই। এই সাতজন যুবক বলেছিল, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে আর বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায়। এই সাতজন যুবক যখন মেলাস্থল থেকে উঠে আলাদা হয়ে এই কথাগুলো বলতেছিল, জালিম বাদশা দাকিয়ানুসের গোয়েন্দাদের নজর তারা এড়াতে পারে নাই। প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা থাকে, তবে যেই রাষ্ট্রে জালিমরা ক্ষমতায় থাকে, জালিমরা ওই রাষ্ট্রে গোয়েন্দাগিরি বেশি করায়।